আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমরা দরুদ শরীফ পড়ি। কি বলেন, পড়া হয়তো নাকি কি আকীদায় বলি জিন্দানা মরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, ওই রাস্তাটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে, সেটা কোনটা নিজেরাই আবার চায়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলি আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মিশকাত শরীফ 121 পৃষ্ঠা 122 পৃষ্ঠায় বাব আছে বাবুল জুমআ, বাবুল জুমআ। এই অধ্যায়ে আল ফাসলুস সালিস, দ্বিতীয় পরিচ্ছেদ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ এসেছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুল জাসাদাল আম্বিয়া। কি সমস্যা বলে? অসুবিধা হয় কিছু? না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুল জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ হারামা আলাল আরদ, বড় বজর বাইরে করি না এখানে কিছু করে বড় বজ করি না, কষ্ট হচ্ছে বলে দিয়েছি, বলে দিয়েছি বড় বজর বাইরে ঘুরিয়ে দেন তো, একটু ঘুরিয়ে দেন, আর ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে দেন, কষ্ট কেন দেব আপনাদের? না ফুরফুরা শরীফ আপনাদের কষ্ট দিতে আসলে আমি মনে হয় আপনাদের তাহলে একটু ম্যানেজ করে নিতে হয় বলে একটু আস্তে নবী বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাল আরদ, আর মানে মাটি, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম? আনতা কুলা খাওয়া আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ আল্লাহ মাটির উপর খাওয়াটাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলো ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহ নবীরা হলেন জিন্দা, ইরযাকু, আল্লাহ পাক তাদের কবরে রিজিকও দেন। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত, সেই নবীর প্রেমে এসেছে কিছু হলো নিয়ে ঘরে যে নবীর ভালোবাসা। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আমাদের নবী বলে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম, ইয়াকতুবুনা সালাতা আলান নবী, কাতাবা ইয়াকতুবু মানে লেখা, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নবী পাকের উপরে দরুদ শরীফগুলি তারা লিখতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইয়াকুলু জাযাকুমুল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা বলেন ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা আর একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, আল্লাহ এর সাজা এর বদলা আল্লাহ আপনাদের কাছে নসিব করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসে গেলেন, কিছু হলো নিয়ে বাড়িতে দেন, শুধু হই হই করে উঠে চলে গেলে হয়? এত ভালোবাসা দিয়ে বসেছেন, জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য আমার রাসূলের কম কষ্ট হয়।
এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবাদের কম রক্ত ঝরে, যে সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, তাদের সামনে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে সব আকাশের তারকা নয়। বললেন না সুবহানাল্লাহ? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা, কারো একজনের অনুসরণ করে চলো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনা এক উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া হচ্ছে উহুদ পাহাড়। 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। আমাদের নবী বলে তোমরা যদি এই উহুদ পরিমাণ সোনাও আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও। আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য যে এক মুদ মানে হাফ কেজি বা 1 কেজি কম বেশি এতটা জবাই করেছে, তোমাদের এই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই 500 কি 1 কেজি জব গমের সাথে সমতুল্য হবে না। যেটা বলবেন না 1 কেজি সোনা এতটা হবে বলে? একটু হ্যাঁ বলতে 1 কেজি সোনা মুড়ির মতন এতটা হবে কি বলে? এইটুখানি, এই সরু এইটুখানির মধ্যে নবী বলছেন ওই উহুদ পাহাড় পরিমাণ যদি সোনাও দিয়ে দাও, সাহাবাদের 500 গ্রাম জব জবার সাথে সমতুল্য হবে। কি দরজা সাহাবাদের! জোরে বলবেন একটাই কারণ, আল্লাহর রাসূলকে মেনে জীবন নিজেদের জীবনগুলি দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক সম্মান দিলেন, মাকাম দিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর যিনি খেলাফত চালিয়েছেন, 10 বছর। আমাদের নবী জানার সামনে বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী করে দিতেন। তারপরেই নবী পাক বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ নবী বানাতেন আল্লাহ আমার ওমরে ফারুককে আল্লাহ নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ! এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। আমার নবী বলতেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের আলোচনাটা বাদ দিও না, মানে তোমরা আমার নেক লোকেদের আলোচনার মধ্যে তোমরা আমার ওমর ফারুকের আলোচনাটা নেক লোকেদের মধ্যে দেখো। বলুন সুবহানাল্লাহ! কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল নবী পাকের দরবারে উনি আসে, নবী ওনাকে দেখে হাসছে। নবী পাকের খিদমতে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই। হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন? হুজুর আমার নবী হেসে হেসে বললেন ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি রাসূলুল্লাহ দেখে হাসছি। বললেন সুবহানাল্লাহ! কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাকের নবী বলেছেন তোমার জবানের কথাটা আমার আল্লাহ পাকের দরবারে সম্মান দিয়ে দিয়েছে।
ওনার উপর খুশি হয়ে ওনার জবানের কথাকে, ওনার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফে 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন। ওমর ফারুক আশা করেছে, আল্লাহ আয়াত দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা। কম বেশি 1.5 লক্ষ হল আমার নবীর সাহাবা, 1.5 লক্ষ কম বেশি। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহর নবী কাবা শরীফের গেলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছ থেকে চেয়েছে, আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওকে ইসলামে ফিরিয়ে দেয়। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও জনকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। আল্লাহ নবী রুকিয়া আমানি টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে জমা করেন, জমা দিয়া হয়ে যাবে। ও জমাকে আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুনতাজির, মাকামে মুনতাজির কাবা শরীফের দরওয়াজা টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান আল্লাহ পাকের হুকুম হয় না। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দে আল্লাহ পাকের হুকুম নয়। বারবার যখন জানিয়ে দে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী কাবা শরীফে তওয়াফ করছেন, দরওয়াজা মাকামে মুনতাজিব। কাবা শরীফের দরওয়াজা, মাকাম মানে জায়গা, মুনতাজিব এই কাবা শরীফের দরওয়াজা। ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী টপকে মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, পাথরটা হলো জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম ওখানে একটা পাথর লাগা আছে, ঘাস দিয়ে ঘেরা। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে, গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটা দেখবেন পায়ের ছোপ আছে। আজ থেকে 4500 বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আজ 150 বছর 100 বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না। নেপালে গেলাম, ওখানে লিফটই নাই, 5 তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয়। কারেন্টের ক্রাইসিস ইদানিং কিছু কিছু হয়েছে। লিফট আমাদের সচরাচর গ্রামে না, শহরতলি এলাকা একটু দেখা যায়, মানে সুইচ টিপলে ওঠে, সুইচ টিপে নামে। আজ থেকে কম বেশি 4000 বছর আগে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন। ওই পাথর জান্নাতি পাথর কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা। ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে, আবার হুকুম করলে পাথরটা নিচেই নামতো। বললেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
ওইখানে দাঁড়িয়ে বলছে হুজুর মনটা চাইছে এখানে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছে হুকুম হয় না, হুজুর মন চাইছে। উনি যখন বারবার বলে আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করবে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই যে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলাম, এই 7 বারের পরে ওইখানে 2 রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ ওমর ফারুক আশা করেছে আমার আল্লাহ আয়াত দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওনার আশাকে আল্লাহ কবুল করে 6 থেকে কম বেশি 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এত জালালি আলা আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো, চোখে দেখতে হতো না, নাম শুনলেই কাঁপতো। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি মুসলমান, আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি। কেন? আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি। আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে? আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে। পাওয়া কিচ্ছু করতে হবে না, গিয়ে জানাবো দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের পাওয়ার। এটা হলো মুসলমানের, এটা ঈমানি পাওয়ার। খালি জমিনে গিয়ে দাঁড়ানো অপেক্ষা, সব বিলীন হয়ে গেল। কেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক না ভুল বলছি? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কবর আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান তোরাও এত নোংরা হয়ে গেলি, তো ইসলামের বিধানটা আলাদা। কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতেন, তাপি দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত। বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুর হুজুরের জামায় তালি দিয়া তাপি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত। এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে। কথা বলে না? একটু হাগো দেন আপনারা। এই সুন্নাত এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলি এত আমল করছে, জামা পরে পরে ছিঁড়তে হচ্ছে না, ছিঁড়া জামাটাই কিনে আনছে। রেডি সুন্নত, গায়ে দিলে সওয়াব। কথা বলে না? ঈদের সময় ছেলেগুলো কি শুরু করেছে, একটা গায়ে জামা দিল, এখানে ছিঁড়া, এখানে কাটা, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে। কি কঠিন অবস্থা যে প্যান্টটা পরেছে, এখানে কাটা, হাঁটুটাই কিচ্ছু নাই, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাঁচা খেয়েছে। কথা বলে না? পরে না ওই পোশাকগুলি কিনে কিনে পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলি কিনে কিনে পরা হলো গুনাহ। নাউজুবিল্লাহ বলে। কে হিরো, কে খেলোয়াড়, কে প্লেয়ার কি করেছে আমাদের ছেলেগুলো ওতেই পাবো। কেন? তোমার মন চাই না আমি নবীর মতো সেজে ঘুরবো? তোমার আশা হয় না আমি আমার জানের মতন সেজে ঘুরবো? আমার জান হচ্ছে আমার নবী, আমার ঈমান হচ্ছে আমার নবী। জোরে বলো। কিয়ামতে তো নবীর কাতারেই দাঁড়াবো, না অন্য কাতারে উঠবো? প্লেয়ারের কাতারে ওঠার আশা হয় নাকি আপনাদের? হিরোর কাতারে উঠবেন আপনারা। তাহলে হিরোর মতো সেজেছো? কোন হিরো এদের হাতে কাতা দড়ি বেঁধে ঘুরেছে, ওদিকে দিন কদিন ঘুরেছে। উদাহরণ
অন্য কিছু বেঁধেছে, আমি বললাম যে কাঁথা দড়ি। কাঁথা দড়ি জানেন? পাটের দড়ি, পাটের পেটে দড়ি, ছোবরা দড়ি, নারকেল ছোবরা। কাঁথা দড়ি হাতে যদি দুবার ঘষে দেন না, চামড়া ছিঁড়ে যাবে। ও হাতে ঘড়ি কিরে দেখলেন, কিছু কিছু ছেলে চুল কেটেছে কঠিন অবস্থা, ডান দিকেও নাই, বাঁ দিকেও নাই, পিছন দিকেও নাই, সামনের দিকে জঙ্গল করে রেখেছে। কি খবর না, ওই প্লেয়ারটা এমন চুল কেটেছে, ওই প্লেয়ারের ভক্ত ও কেটেছে। একটু হ্যাঁ ঠিক না ভুল বলছি বলে? তাহলে আমাদের চলাটা কার মতন হচ্ছে? নবীর মতন না প্লেয়ারের মতন? আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, মান তাশাবি কওমিন ফাওয়া মিনহুম, যে যে কওম, যে যে দল, যে যার মতন অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার হাসরটা তার সাথে হবে। এবার আপনি বলেন, আপনার কি আশা হয় ওই কাফের হিরোটার কাতারে কিয়ামতে উঠবে? আপনার কি আশা হয় কাফের প্লেয়ারটার কাতারে কিয়ামতে উঠবে? আশা হয়? আশা লাগে না। কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবো, কিয়ামতে আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের কাতারে, ইমামদের কাতারে, সাহাবাদের কাতারে দাঁড়াবো। এটা কি আমাদের আশা হয় না? আশা যখন হয় তাহলে কাফেরের মতন শাস্তি কেন আমরা? বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাড়ির ছেলেগুলো হাতে সব বালা দিয়েছে, কেন দিলে? আমি আপনাকে অপমান করতে আসি? এই কতগুলিদের আপনারা অপমান করছি না, ভালোবাসাতে আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, কোনো করো না, আল্লাহ নারাজ হবে। বুঝার জন্যই দেশে বসেছে না, ভালো ভালো, সেজন্য তো জলসা, ঠিক না ভুল বলছি? সেজন্য তো জলসা, রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছোট বড় কথা বলে নয়, যুবকগুলোকে ভালোবাসাতে বুকে টেনে না বললে আমাদের ভাইগুলো শিখবে কাদের থেকে? আমি পাঁচটা যুবককে রাগ করলে চলে যাবে, আর এসে বসবে, লাভ কি হলো? নবীর আদর্শের কাছে প্রথম নরম হয়ে গেছে। আমার নবীর আদর্শ যুবকের অন্তর নরম হবে না? ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হাতে তুই বালা দিও না, ওটা আল্লাহর ইসলামে চলে না। ওটা কেন তুমি কাফেরের মতন সেজে হাতে তুমি ট্যাটু করেছো? কিছু কিছু ছেলে ট্যাটু করে, আছে না? কিছু কিছু ছেলে এখানে ট্যাটু করেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ট্যাটু তো কাফেররা করে, ট্যাটু উল্কি বেঈমানরা করে, আমরা তো মুসলমান। যদি আপনার ট্যাটু আপনার শরীরের চামড়ার উপরে স্পট পড়ে যায়, আপনার ফরজ গোসলও হবে না, ওযুও হবে না। ফরজ গোসলের ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলের ফরজ কটা? কথা বলে না, লজ্জার কোনো কারণ কটা? তিনটি। কটা? গড়গড়ার সাথে কল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীর ধৌত করা। শুকনো বলে থাকলে ফরজ গোসল হবে না। এই যে আপনি ট্যাটু করেছেন হাতের উপরে স্পট, ঘাড়ে ট্যাটু করেছেন চামড়ার উপরে স্পট, আর ওই ভেতরে চামড়ার মধ্যে ভিজলো, কথা বলছেন না? তাহলে ফরজ গোসল হলো? এই ফরজ গোসল না হয় উযু করেছেন, উযুও হলো না। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দেখে গায়ের জোর দেখে বললে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হাত জোর করে বলি ফিরে আসে। কেন ট্যাটু করেছো? দেখতে ভালো লাগে না? এগুলো বড্ড নোংরা লাগে দেখতে, ঠিক না? সভ্য সমাজের ছেলেরা এগুলো করে না। কে করলো না করলো অন্য সম্প্রদায় ভাই বোনেদের নিয়ে, ওটা আমার বলার অধিকার নাই। আমি আমার ভাইদের বলতে এসেছি, আমি আমার ভাইদের, অন্য সম্প্রদায়ের ভাই বোনের আমার এই কথাই দুঃখ নেবেন। আমি আপনাদের নিয়ে কিছু বলি, আমি আমার ভাই বোনেদের বলতে, ইসলাম মাননেওয়ালা, আমি আমার রাসূলের গোলামদের বলেছি, ভালো হয়ে যায়। ওই রকম চুল কেটো না। কিছু কিছু বাচ্চা ছেলে চুল কাটা এক কানের উপরে দিকে সব কাঁচি করে গুজা খায়, সব সরু সরু করে কেটেছে, মানে বাম্পার দিয়েছে। বুঝলা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোভা পায় না। এই 6 বছরের বাচ্চাটা যদি বাপ নিয়ে গিয়ে এই চুল কাটা, ওই বাচ্চাটা বড় হলে কেমন তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো করতে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা গায়ে দিতে, ওই জামায় 16 থেকে 17 জায়গায় তালি দেও, মানে ব্যবহার করতে করতে ছিঁড়ে যেত, ওটাই তালি দিয়ে পড়তে। যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শাসন চালিয়েছেন, জোরে বলো।
মদিনা শরীফের বাইরে ভূমিকম্প হয়, মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছিলাম। লাভা, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি, এডুকেটেড শিক্ষিত ভাইগুলো আছে, জিওগ্রাফিতে আমরা ভূগোলে পড়েছি। আমার লাইট টেস্ট করেছি ল্যাবে, কাচের উপর আমরা দিয়ে তলায় আলো দিয়ে লাইট টেস্ট কি করি না আমরা স্কেচ করেছি। মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি আমরা, লাইট টেস্ট জিওগ্রাফি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, ফারুক আযমকে খবর দিল হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হচ্ছে। হুজুর ওই ছিঁড়া জামা 16-17 জায়গায় তালিওয়ালা জামা ওটা দিয়ে বললেন এটা গিয়ে লাভার সামনে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, সামনে আসা দূরের কথা লাভাটা এবার পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে মারতেন, মেরে বলতেন এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? জমিন তুমি আল্লাহ পাকের হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আজাদে ওমা, কে ওমা? আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন। ও জোরাকে ও মুনবি বাজার আল্লাহ নবী সাহাবাদের বায়ার করেন। আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমি নবী কত কালাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমি নবী ওই বাড়ির কাছে চলে গেলাম, বাড়ির ব্যালকনিতে, বাড়ির বাইরে বসে বসে একজন মহিলা ওযু করে। আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির সামনে চলে গেলাম। ও বাবা সালাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ওই বাড়িটার একদিক থেকে আরেক দিকে দেখতে পাই কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর করে সাজানো। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে কি তোমার ঘর দেখেছি। বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে যে ঢুকবো, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে ঢুকিনি, যে তোমার ঘর না বলে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘর আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর। নবী বলছে জান্নাত থেকে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকিনি। কেন? বাড়ি তোমার না বলেই চলে যাব। এখান থেকে আমার নবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না। কারোর ঘরে বলে না বলে যাওয়াটা কি উচিত? শরীয়তের বিধান। কারোর বাড়ি যদি আপনি যেতে চান, বাড়ির বাইরে আপনাকে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার সালাম দেবেন। জবাব এলো না আরেকবার দেন, আওয়াজ আসলো না আরেকবার দেন। যদি হুকুম অনুমতি পান যেতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে। আবার যখন যেতে চাইবেন আবার বাইরে দাঁড়িয়ে আপনি আবার সালাম দেন। এটা হলো ইসলামের হুকুম। অন্যের বাড়িতে কেন যাচ্ছে? অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের খালা, অন্যের ফুফু, তার বাড়িতে কি অবস্থা আছে আপনি জানেন? না বলে ঢুকে গেলে যেই অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম, এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা আপনি দেখে ফেলেন। ঠিক বলছি না ভুল বলছি? ইসলামে কোনো চলে না, হারাম এটা। অন্যের স্ত্রীটা দুপুরবেলা রান্না করছে আর আপনি না বলে ঢুকে গেলেন। হয়তো রান্না চালায়, বাড়িতে মেয়ে সে একাই আছে, মাথার কাপড়টা সরে গেছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়েছে, রান্না করতে গরমে কাবু হয়ে গিয়ে আপনি গেলেন, আপনি ওই নোংরা অবস্থায় দেখে ফেলে দেন, যেটা আপনার জন্য আল্লাহ শরীয়তে দেখাটা হচ্ছে হারাম।
আল্লাহ পাক আমাদের এইভাবে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। কারোর বাড়িতে না বলে যাবেন না, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ইসলামে উচিত না। বাড়ির বাইরে দাঁড়িয়ে হুকুম নেন। আমাদের আরেকটা রোগ আছে, আমরা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে বলি, চাচা ঘরে আছো গো? এই কে রে? আমি গো। আমি আবার কে? 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুরের সবাই তো আমি 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 সবাই কত বলে সবাই আমি না। আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে, একজন বাইরে দাঁড়িয়ে সাহাবী হুজুর একজন বললেন, নবী পাক জিজ্ঞাসা করলেন কে? সাহাবী হুজুর বলে হুজুর আমি। নবী পাক তমতম করে বলে আমি কে? নাম বলো। ওই জন্য কারোর বাড়িতে গিয়ে ডাকলে আমি বললে হবে না, নাম বলতে হবে। আমি অমুক, আমি অমুক। তিনি যদি ভালো মনে করেন অনুমতি দেবেন যেতে পারেন, তিনি যদি ভালো না মনে করেন আচ্ছা বাইরে দাঁড়াও আমি আসছি। আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। নবী বলে জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আমার সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমাকে একটা পাত্রের মধ্যে আমি নবী আমাকে চুকিয়া হলো, আমাকে লামাকিয়া হলো, আমি নবী দুধটা পান করি, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আমার মুখে দুই দিক থেকে পার হয়ে যায়, আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হযরত ওমরকে কি দিলেন, হযরত ওমরকে কি দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা আমি নবী আমার ওমরকে ইলম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলতে পাত্রে দুধ স্বপ্নে আমি নবী পান করি, এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। বুখারী শরীফে এসে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বাবের মধ্যে অধ্যায় পাবে। আমি নবী পান করে ওই পাত্রটা হযরত ওমরকে দিলেন। সাহাবারা বলতে হুজুর কি দিলে? আমার নবী বলে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে আমি নবী ইলম দিলাম, জ্ঞান দিলাম। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন, 16 থেকে 17 জায়গায় ছিড়া যায়। আহা ঈদের দিন ঈদগায় যাবেন, নামাজ পড়াবে, হুজুর বার হয়ে দেখছেন জুতো নাই, জুতো হুজুরের বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদছে। কি হলো? কাঁদো। হুজুর জুতোটা এত ছিঁড়ে গিয়েছে, সেলাই করার মতো আর জায়গা নাই। আপনার পায়ে দেওয়া জুতো না এত ছিঁড়ে গিয়েছে, এত জীর্ণ হয়ে গেছে, আর সেলাই করার জায়গা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, উনি খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় জামাত পড়াতে যাচ্ছেন। জোরে বলো, এটা আমাদের খলিফা, এটা আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয়। এমনি দরজা তো আলাদা, বাইরে থেকে লোক এসেছে সফরে, সাহাবাদের বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায়? আপনাদের খলিফার রাজ দরবার কই? সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখো। বাইতুল মালে খুঁজেছেন, কই পেলাম না। সাহাবারা বলছেন তাহলে ওই খেজুরের বাগানে গিয়ে দেখবেন খেজুর গাছের নিচে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি হযরত ওমর। কাছে গিয়ে দেখেন খাজুর গাছের নিচে কোনো গাছ নাই, কিচ্ছু নাই, কাঁচা ইটের মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মিশর সাথে হয়ে গেল কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করে ওনাকে পাঠালেন। মিশর সাথে হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস সাথে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস সাথে।
খ্রিস্টানরা বলছেন, ইহুদিরা বলছেন, ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনাদের হাতে দেবো, তবে আপনাদের না আপনাদের নেতাকে আসতে হবে। ফারুক আজমের কাছে মদিনা শরীফে চিঠি লিখলে হুজুর বার হলেন কাফেলা নিয়ে। যখন ওই মিশরে ওই ইহুদিদের নেতাদের কাছে পৌঁছাবে, হুজুর পালা করেছিলেন ওনার খাদেমের সাথে। কিছুটা উটের পিঠে তুমি চাপবে, আমি উটের লাগাম টানবো, কিছুটা আমি উটের পিঠে চাপবো, তুমি উটের লাগাম ধরবে। টুক 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 করে যায়। যখন পৌঁছাবার সময় হয়েছে, পালা পড়েছে, খাদেম উট চাপছে, হুজুর লাগাম টানবে। খাদেম বলে, হুজুর এসে গিয়েছে, আপনি পালা, আমারটা আপনি নিয়ে। হুজুর বলছেন, না ওয়াদা ওয়াদা, সুবহানাল্লাহ বলে। হুজুর ওই ঘোড়ার লাগাম ধরেছে আর উনি পিঠে চলে যাচ্ছে। উটের পিঠে সব কাফেলা আসে, দূর থেকে ওই ইহুদিরা দেখে বলছে, এই তোমাদের খলিফা ওই কালো, ওই খলিফা। এই ইনাকে দেখে, ইনার নাম শুনে কাইসার রোম কেসরা ইনার নামে কাঁপে। সাহাবারা বলতে বুঝতে ভুল হয়, উনি না, যিনি লাগাম ধরে আনে উনি আমাদের খলিফা। তাহলে তখন বলে যে আমাদের খলিফা তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর ফাতে হয়ে গেল। ইহুদির কাফেররা তাদের রীতি ছিল, নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো। রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হয়। হুজুরকে চিঠি লিখতে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললে, যেই নীল নদে ফারুক আজমে চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা বাব আছে বুখারী শরীফ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও জবাকে আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে টুক টুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিয়ে কাউকে ভেতরে আসতে দেবে না, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও জবাকে কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভেতরে আসতে পারি, আমি কি ভেতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী কে যেন দাঁড়িয়ে গেল, ভেতরে আসার অনুমতি খানা চেয়ে নিল, ভেতরে ঢোকার অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। চলে মরুন সুবহান। দরওয়াজা খুলে গেল, যিনি টুক টুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে মরুন সুবহান। আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভেতরে আসতে পারি, আমি কি ভেতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভেতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কারা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল, টুক টুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে বলুন সুবহান। আর একটু চলে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খেজুরের বাগানে ঢুকবো? সাহাবী বলতে, হুজুর কে যেন অনুমতি চাইছে ভিতরে আসা। নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন, খানিকক্ষণ পরে বলেন, ওনাকে ভিতরে আসতে দাও।
ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। এদিকে কি আছে পুকুর নাকি? এটা খুলে দিলে মনে হয় হাওয়াটা পাস হবে, লোকজন খুলে যাবে। আছে প্লাস আছে, প্লাস প্লাস পেরে আসবে গরম হচ্ছে, চেপে চেপে বসে, এটা চেপে ফাঁকা জায়গা থাকে, চেপে চেপে আসে। এটা প্লাস দিয়ে এটা খুলে দেন তো, যদি খোলা যায় এটা হোক, যেটা একটা খুলে হাওয়াটা পাস হবে, লোকজন কষ্ট কম পেতে। লাইটটাও আছে কিছু, আল্লাহ হুকুম। তাকে ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায়, আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন না, হুজুরটা কি হচ্ছে বলেন? এটা চেপে চেপে আসে, কথা বলতে হবে না, চেপে চেপে। আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবা আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী পাকের যত সাহাবা সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে কি দেখতে ভাই, ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মডিসা হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি, সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানেন না। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, হাদিস শরীফের রাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুলু মানে প্রবেশ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে হযরত ফাতিমা তুজ-জোহরা চলে যাবেন, আপনার দুটো নওয়াজ আগে নিয়ে যাবে। হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলেন। প্রেম মহব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবী আমার ইত্তেবা করো আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। জোরে বলো, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কি আমাদের এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলুন। যেই শেরে খোদা হুজুর বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই হাওয়াটা পাশে যাবে, পাখা লাগবে না, যেই তাসবীহ দে এই পাখা দিতে অসুবিধা হবে, পাখাতে মধ্যে হবে। হ্যাঁ এবার হাওয়াটা পাশে যাবে, আর খুলতে হবে না, এনা
আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর সমাজে কিছু কিছু আছে বলে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। খবরদার যার ভিডিও দেখবেন না, খবরদার যার ভিডিও শুনবেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত। আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলুন, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না। ঈমান, আমাদের ঈমান ধ্বংস হবে না। কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না। কোনটা? যেটা লাহিল মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা আল্লাহ পাকের কথা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তারুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তারুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হেফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? যেমন তারজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হেফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালোরা বাঁচতে পারবে। কাদের থেকে? বাবা, সন্তান, সন্ততি, এমনকি সবকিছু থেকে। আমি নবী আমাকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিনে হবে। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো সেই নবীর ভালোবাসা। আর আমাদের ঈমানের হেফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার, সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশে শুয়ে আছে হযরত ওমর। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খেলাফত চালাচ্ছেন। আবু লুলু মাজুসি ছিল। হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে ফজরের নামাজ। হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনে কাঁদারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছে ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুরূদ শরীফ।